আমার পিছনে উত্তপ্ত আগুনে রান্না হচ্ছে গরুর লাল ভুনা এবং এখানে প্রতিদিন 30 থেকে 40 কেজি গরুর মাংসের লাল ভুনা সেল হয়। চোখের সামনে হচ্ছে ফুললি রান্না প্রিপারেশনটা দেখা, তো যেটার কারণে হচ্ছে আবার চাহিদাটা আরো বেড়ে গেছে। এখানে প্রায় ঢাকার দূর দূরান্ত থেকে মানুষ এসে এখানে খাওয়ার জন্য ভিড় করতেছে এবং হচ্ছে একজনের পিছনে একজন আর কি টেবিল ধরে রাখছে যেহেতু সিরিয়াল পাওয়ার জন্য। 10 আউট অফ কত দিবেন? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আমরা চলে আসছি কেরানীগঞ্জের মধ্যে গরুর মাংসের লাল ভুনা খাওয়ার জন্য এবং এই জায়গার সুনামটা অনেক শুনেছি। তো আজকে সেটাই দেখবো যে তাদের সুনামটা আসলে অর্থিত কিনা। তো আমরা আসছি যেখানে লোকেশনটাই ফার্স্টে বলে দিচ্ছি, এটা হচ্ছে কেরানীগঞ্জ তেগুড়িয়া বাস স্ট্যান্ডের আগে হচ্ছে একটা আন্ডারপাস আছে, আন্ডারপাসের ঠিক অপোজিট সাইডে। তো চলেন যাই এবং তাদের খাবারগুলো টেস্ট করে এবং ফুল একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আমরা আমাদের খাবারগুলো নিয়ে নিছি এবং এখানে যে বিখ্যাত যে গরুর লাল ভুনাটা আছে সেটা নিয়ে নিয়েছে এবং এটা প্রাইস হচ্ছে 150 টাকা। এবং এখানে যদি দেখাই, এখানে হচ্ছে 1 2 3 4 5 পিসের মতো গরুর মাংস আছে এবং এটা প্রাইস হচ্ছে 150 টাকা। এবং এখানে হচ্ছে ভাত আছে এবং ভাতের প্রাইস হচ্ছে আপনার 15 টাকা করে। তো আমরা হচ্ছে ফার্স্টে হচ্ছে গরুর যে লাল ভুনাটা আছে সেটা নেই, বেশ ভালো পরিমাণে গরম। এবং আমরা যদি এখানে গ্রেভিটা দেখাই, গ্রেভিটা বেশ মশলাদার এবং চোখের সামনে হচ্ছে ফুললি রান্নার প্রিপারেশনটা দেখা, তো যেটার কারণে হচ্ছে খাবার চাহিদাটা আরো বেড়ে গেছে। সাইজগুলো যদি করে বেশ নর্মাল আছে, একদম বেশি সফটও না এবং শক্তও না। তো আমরা গ্রেভির সাথে মিক্স করে দেন খাওয়া যায়। টেস্টটা হচ্ছে এভারেজ টেস্ট, কিন্তু ওভারঅল যদি বলতে চাই ঠিক আছে। 150 টাকা হিসাবে যে কোয়ান্টিটির গোস আছে এবং ওভারঅল ঠিক আছে। এখানে লেবু দেওয়া আছে, আমরা একটু লেবুর সাথে একটু ট্রাই করি। তো লেবুর সাথে গোস নিয়ে গ্রেভির সাথে মিক্স করে এখন খাওয়া যায়। এটা শুধু খাওয়াতে হচ্ছে লেবু দিয়ে টেস্ট আরো বেটার লাগতেছে। মাংসগুলা আরেকটু হচ্ছে সফট হলে আসলে ভালো হয় এবং টেস্টটা তেমন আহামরি না। 150 টাকা হিসাবে মোটামুটি বললে চলে। এখানে তো খাওয়া দাওয়া করতেছেন, আপনার কাছে টেস্টটা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। মানে এই যে লাইন ধরে যে খাওয়া দাওয়া খাচ্ছেন, কোথা থেকে আসছেন আপনি? আমরা চট্টগ্রাম থেকে গাড়ি নিয়ে আসি, আমরা এখানে রেগুলারে খাই, এখানে খাওয়া অনেক ভালো। চট্টগ্রামে তো গাড়ি নিয়ে আসছেন, এখানে কি এটা খাওয়ার পরে বলতে পারেন যে চট্টগ্রাম থেকে আসা সার্থক? অবশ্যই সার্থক, এখানে খাওয়াটা অনেক ভালো, তাই আমরা সবাই খাই। 10 আউট অফ কত দিবেন? 10 অনেক ভালো খাওয়া। তো আমাদের খাওয়া দাওয়া এবং খাওয়া দাওয়া শেষ করে যদি এক্সপিরিয়েন্সের কথা বলতে চাই, আমার কাছে গরু মাংসটা আহামরি কিছু লাগেনি, মানে এভারেজ টাইপের লাগছে। এবং হচ্ছে আমার কাছে মনে হয় যে গরু মাংসটা আরো পরে যদি খাওয়া যেত তার টেস্টটা হয়তো আর একটু বেটার লাগতো। কারণ আমরা এখানে কাছে ফার্স্ট ট্রিপে খেয়েছি, তো কয়েকটা মাংস শক্ত ছিল, মানে এভারেজ টাইপের ছিল। এবং এখানে প্রায় ঢাকার দূর দূরান্ত থেকে মানুষ এসে এখানে খাওয়ার জন্য ভিড় করতেছে এবং হচ্ছে একজনের পিছনে একজন আর কি টেবিল ধরে রাখছে যেহেতু সিরিয়াল পাওয়ার জন্য। এবং এখানে হচ্ছে দূর দূরান্ত থেকে মানুষ এসে বেশ ভালো পরিমাণে ক্রাউড হয়ে যায়, মানে অ্যাটলিস্ট এখানে খাবার রান্না শেষ হইতে 1টা থেকে 1:30 এবং 1:30 থেকে কোথা থেকে যে মানুষ আসে আসলে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। তো আপনি হচ্ছে এখানে আসতে পারেন এবং লোকেশনটাতে বলাই আছে। তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন।